আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, দেশের বর্তমান রাজনৈতিক আর্থসামাজিক প্রেক্ষিতে খুবই সিগনিফিক্যান্ট একটা জায়গা। তো আমাদের যে ধর্মীয় উন্মাদনা, হিন্দু-মুসলিমের দ্বন্দ্ব বা ধর্মীয় সংঘাত, সাম্প্রদায়িক বিষ-বাষ্প ছড়ানো এগুলো যা কিছু দেখি সবকিছুই হলো ফেসবুক কেন্দ্রিক। আর খুব বিচ্ছিন্নভাবে ২-১ টা ঘটনা হয়তো ঘটে যায়। কিন্তু বাংলাদেশের যেই আবহমান কালের যেই সম্প্রীতি, সেই সম্প্রীতির একটা নমুনা কিন্তু এই জায়গায় আপনারা দেখতে পাবেন। দেখেন আমার বাম পাশে আছে এই যে বায়তুল রাজ্জাক জামে মসজিদ এবং উম এবং ঠিক রাস্তার অপোজিট পাশেই দ্বিপতেঙ্গালী সার্বজনীন পূজা মন্দির। তো এই দেশের হিন্দু, মুসলিম একই মায়ের ২ টি সন্তান এবং তারা আবহমান কাল থেকে এ দেশে বসবাস করে আসছে। ধর্মের নামে যারা বিভাজন ছড়ায়, যারা বিভক্তি সৃষ্টি করে, যারা ঘৃণা ছড়ায়, তারা শুধুমাত্র রাজনৈতিক অপকৌশলে এই কাজটা করে। তাদের রাজনীতিকে পুঁজি করে, ধর্মকে ব্যবহার করে। তো বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সব জায়গায় এই এই সম্প্রীতি আবহমান কাল থেকে আছে। এখানে অ্যা আসলে এখানে ধর্মীয় কোনো সংঘাত, অ্যা কোনো ধর্মের এক ধর্মকে আরেক ধর্মকে এক ধর্ম আরেক ধর্মের লোকজনকে ছোট করা, এই ধরনের বাস্তবতা এই জায়গায় নাই। এই বাস্তবতা হলো শুধু ফেসবুকে এবং যারা ধর্মকেন্দ্রিক রাজনীতি করে তাদের জন্য। এই ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে প্রতিহত করুন। আমার বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় আমরা তাদেরকে সংখ্যালঘু বলব না। আমার বাংলাদেশে হিন্দুদের যেভাবে ডিফেম করা হচ্ছে তাদেরকে যেভাবে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, আ ইন্ডিয়াতে আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও ঠিক সেভাবে মুসলিমরা নির্যাতিত। এই বিজেপি শাসিত সরকার কিন্তু মুসলিমদের উপর নির্যাতন করছে, মুসলিম নিধন করছে। তেমনিভাবে বাংলাদেশেও আ অ্যা যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, ইসলামপন্থী রাজনীতি করে, তারা কিন্তু বিভিন্ন সময়ে এই ধর্মীয় উন্মাদনা উস্কানিগুলো দিচ্ছে। তো এগুলো আমরা সকলে মিলে প্রতিহত করব। এই দেশ আমাদের সবার।